জীবনের প্রথম এরকম পরিস্থিতি কোনোদিন ভাবি নাই। জাস্ট ওয়েট দেখাচ্ছি, এই দেখেন, এই যে পুরো শরীর ভিজা। আমার আসলে তো ওইদিকে দেখাই, আমার মেয়েটারও কষ্ট হচ্ছে। এই যে পুরা ভিজে গেছে, এখন শুকাই গেছে। আমি পুরা বাতাসের ভিতরে আছি, দেখতে পাচ্ছেন আমার বুরখা ঘুরতে মানে করতেছে। তোমার পুরো ভিতরে আর কি জামা কাপড় সব ভিজে গেছে। আজকে এইদিকে আসার পথে আমাদের এলাকাতেই এখানে আসলে জায়গাটা সেফ ভিডিও করার জন্য, তো এইখানে আসার পর হচ্ছে আমি আপনাদেরকে স্ক্রিনে দেখাচ্ছি যে জায়গাটাতে পড়ছিলাম। তো আমি এখানে পড়ার পরে বুঝতে পারলাম যে চলতে পথে আমাদের সাথে অনেক কিছু হতে পারে। যেহেতু এত দূর আসছি, ভিডিও তো শুট করতে হবে, আর ভিডিও অবশ্যই রাতে আপলোড দিতে হবে। তো যাই কিছু হোক, ফেসবুকে আসলে যেহেতু কন্টিনিউয়াস আমি টার্গেট নিচ্ছি এক মাস কাজ করবো ভালোভাবে। আর এবং 1 মাস কাজ করার পরে যদি আমার তেমন যদি বেনিফিট না পাই, যদি গ্রো না পাই আমার পেজে, তাহলে আমি পেজে বিক্রি করে দিব আর ফেসবুকে কাজ করব না। তো একটা নিজের প্রতি নিজের চ্যালেঞ্জ নিয়েছি 1 মাসের। সো এই জন্য আমাকে কাজ করতে হলো বিজা শরীরে, দেখতে পাচ্ছেন আমার খুব কষ্ট হচ্ছে। তো আজকের এই এক্সপিরিয়েন্স থেকে একটা কথা বলি, একা যেখানে যান সন্তান সাথে রেখে কখনো ভ্রমণ করবেন না। লং ড্রাইভ যেখানে যান, ঠিক আছে, তারপর আমাদের একটা সন্তান রেখে যেতে মন চায় না। আর আমার উপায় নাই, কারণ আমার বাসায় কেউ নাই। দুনিয়া ছেড়েছে মা অনেক বছর আগেই, এবং আমি যেখানে থাকি আমার এখন বর্তমানে আমার মেয়েটাকে দেখার মতো কেউ নেই, যার জন্য হচ্ছে আমি আমার মেয়েটাকে দিয়ে আসছি। তো আজকে এসে যখন অ্যাক্সিডেন্ট করলাম, পড়ে গেলাম, আল্লাহ বাঁচাইছে যে ক্ষেতের ভিতরে পড়ছি, কাদা টাদা পড়ছে। এবং এখান থেকে একটা জিনিস বুঝলাম, যদি এই রাস্তার অ্যাক্সিডেন্ট আমরা রাস্তায় হতো তাহলে কি হতো, আমরা 3 জনই শেষ হয়ে যেতাম। তবে আমি সবচেয়ে বেশি ব্যথা পাইছি, আমার একটা মোবাইল নষ্ট হয়ে গেছে, কারণ আমি ফুল পানির ভিতরে পড়ছিলাম ক্ষেতের ভিতরে, আর আমি বুকে ব্যথা পাইছি। তো এই জন্য বলতেছি যে যেখানে যান রাস্তাঘাটে চলাফেরা করবেন, অবশ্যই আল্লাহর নাম নিয়ে বের হবেন। আল্লাহ যেন তৌফিক দান করেছিল যে আপনাদের বাসায় পৌঁছা। আজকে আমি একটা শিক্ষা পেলাম, এবং আমি চাইলেও আসলে আমার মেয়েটাকে আমি রেখে আসতে পারি না। আর সবচেয়ে বড় কথা হলো, আমার জীবনে একটা নতুন এক্সপিরিয়েন্স হইলো যে আমাকে কন্টেন্ট দিতেই হবে, এবং দেওয়ার জন্য কিন্তু আমি প্রায় ঘন্টাখানি কষ্ট করলাম। একটা কন্টেন্ট যখন আসলে মুড নষ্ট হয়ে যায়, তখন একটা কন্টেন্ট খুব সহজে দেওয়া যায় না। আর যাই হোক, সব আমাদের জন্য দোয়া করবেন। আর রব্বুল আলমীর কাছে কোটি কোটি শুকরিয়া যে আমার শুধু জাস্ট একটু এদিক দিয়ে ব্যথা পাইছি, একটু বুকে ব্যথা পাইছি, বাট আমার মেয়েটা সুস্থ আছে, আমার হাজব্যান্ডটা সুস্থ আছে। ও ব্যথা পাইছে, মানে ও কাদা লাগছে ওর পায়ের ভিতরে, তবে মোবাইলটা নষ্ট হয়ে গেছে ওর। এদিকে আসাম্মু কি হয়েছে? তবে ওর মোবাইলটা নষ্ট হয়ে গেছে। এখন আমার বাড়ি হচ্ছে এখান থেকে প্রায় 1 কিলোমিটার দূরে, কিন্তু বাড়িতে গিয়ে আবার সেই ব্যাক করতে হবে বাসায়। কী করবো বুঝতেছি না। আম্মু কী করবো, তুমি নানু বাড়ি যাবা? এই যে আজকে এই এক্সপিরিয়েন্সটা বলার মতো নয়, হয়তো আমি একদিন হয়তো চলে যাব, কিন্তু আমার মেয়ের এই স্মৃতিটা মনে থাকবে। আর এই কন্টেন্টটা এই ফেসবুকে হয়তো যুগের পর যুগ থেকে যাবে। আমার মেয়ে হয়তো একটা সময় এই কন্টেন্টটা দেখবে যে আমার আম্মুর সাথে স্মৃতিময় ঘটনা করছে। যাই হোক, সবার একটা কথাই বলবো, সবাই সাবধানে থাকবেন এবং সাবধানে পথ চলা করবেন। কন্টেন্ট ক্রিয়েশনের লাইফের জন্য জীবনে সব কিছু হারাবেন না, এবং তার আগে হচ্ছে লাইফ। যদি বেঁচে থাকেন তাহলে হয়তো এরকম হাজারো কন্টেন্ট বানাইতে পারবেন। আমি জাস্ট চলে যেতে চাইছিলাম, পরে আবার চিন্তা করলাম আমার কোনো কন্টেন্টই আজকে নাই, যে দিতে তো হবেই, মাস্ট বি। সো এজন্যই আবার পানি টানি দিয়ে ধুয়ে কাদা যে ভরছিল, প্রচুর লেভেলে কাদা ভরছিল, আমাদেরকে মানে তুলে ধরার জন্য 2-3 জন লোক দৌড়ে আসছিল ওই যে এখান থেকে। আমি তো ওই যে মাঝখানে পড়ছি, আমি এখান থেকে সরে আসছি এখন ভিডিও শ্যুট করার জন্য। ধন্যবাদ সবাইকে, এবং আমাদের জন্য অবশ্যই দোয়া করবেন। আল্লাহ হাফিজ, আসসালামু আলাইকুম।